إن الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يخفى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمد محمدا عبد الله ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا فد ولا ند ولا حد لمولاه لا فد ولا ند ولا
আজ করব না করব কালে, এইভাবে দিন গেল চলে। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে? হাসর বেলায় দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। তাই বলে কি বারে বারে জ্বালাবো বাতি? বট বৃক্ষে কোন সমফল, কে দিল রে লতার গাছে? এ এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা? কারিয়া দেশে সত্র মাসে জমিন মাঝে ধুলা। আম গাছে আমকে দিল গো লিচুর গাছে লিচু। আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাইখো নিচু। সবাই জবান খুলে কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? তো ইল্লাল্লাহর সাথে কার কোনো দুশমনি নাই তো? তো সবাই জোর আওয়াজে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। জোরে মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ। জোরে বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব
সময় বলো যার দিলে আছে হ্যাঁ আল্লাহ আল্লাহ সব সময় হারুনিদেরা ভালো লাগে না রুনিদেরা ভালো লাগে না ভালো লাগে যে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জবান না খুলেন না একটা ডাক দেন না বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই গো রিকশা চলে না চালক সারা বলো রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা চলে দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইগো বাবু দৌড়ে মাদিনা আমরা কেমনে যাব জানি না মদিনায় যাইতে মন চায় কার কার মন চায় দুই হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আশিকে রাসূলের প্রেম দিয়ে বলেন না দৌড়ে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেখানে আছেন মুজাহিদ বাবারা আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় জবান খুলে আল্লাহ নামের জিকির হবে আল্লাহ 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 আলহামদুলিল্লাহ ঐতিহাসিক জামালপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি
মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, সর্বোপরি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় মজলিসে জান্নাতের বাগানে আসার প্রসাদ তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আকাশ বাতাসকে মুখরিত করে, শরীরের সব রকম আবেগ শক্তি উজাড় করে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে, রাতের নিস্তব্ধকে বন্ধ করে, রাতের ঘুম নিস্তব্ধকে বন্ধ করে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলবে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমার বিষয় হলো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার উপরে বিশেষ কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কতগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমরা যাতে ইখলাসের নিয়তে শুনতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বললে ওনার জবান থেকে আল্লাহ যেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ যেন সেই আয়াতে কারিমা তর্জমা বলার মতো তৌফিক বললে ওনাকে দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার বিষয় হলো কবরের প্রথম রাত। কবরের প্রথম রাত কেমন হবে এটা আপনার আর আমার কারো জানা আছে? কারো জানা নাই। কবরের প্রথম রাত কেমন রাত হবে? কবরের প্রথম রাত এইটা হলো ভয়াবহ একটা সাবজেক্ট। এই কথাগুলি বলতে গেলে শরীরের পশমগুলি পর্যন্ত দাঁড়িয়ে যায়। আপনাদের এই অঞ্চলে কত বক্তা মাহফিল থেকে ফিরার পথে কবরে চলে গেল, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আপনাদের এই অঞ্চলে কত মানুষকে সহায় দিলেন, কত মানুষকে কবরে সহায় দিলেন, অথচ তারা আর কোনোদিন ফিরে আসে নাই। আপনাদের এখানে বঙ্গোপসাগর আছে, মাছ, তিমি মাছ, বঙ্গোপসাগরের ভিতরে তিমি মাছ থাকে। ওই মাছ 500 বছর বাঁচলেও মাছের মৃত্যুবরণ করা লাগবে। সমস্ত প্রাণীগুলো সৃষ্টিজীবের মধ্যে যা আছে সকলকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলে গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ চিরদিন
বাঁচতে পারবেও না, আর কেউ চিরদিন বাঁচতে পারেও নাই। আল্লাহ বলে সমস্ত প্রাণীগুলোকে মৃত্যুবরণ করতে হবে। বঙ্গোপসাগরের ভিতরে মাছ আছে, গৃহপালিত পশু, ধরেন আপনার বাড়ির পিছনে একটা আম গাছ আছে, ওই আম গাছ 50 বছর পর্যন্ত আম দিলে আম গাছের মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আবার একটি আয়াতের মধ্যে বলে যে সমস্ত প্রাণীগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টিজীবের মধ্যে যত প্রাণীগুলো সব আল্লাহ নামের জিকির করে। সবাই বলে আল্লাহ 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 আল্লাহ। প্রাণীগুলা আল্লাহ নামের জিকির করে। আমার বিষয়ে কি কোরের প্রথম রাত, এই আপনার বাসার কুকুর, আপনার বাসার কুকুর আপনার বিছানার মধ্যে ঘুমাইল, তারপরও কিন্তু সে জিকির বন্ধ করে না। সে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে বিড়াল, সে কিন্তু জিকির বন্ধ করে না, বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক না? সেও কিন্তু জিকির বন্ধ করে না, বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। সমস্ত প্রাণী আল্লাহ নামের জিকির করতে থাকে। আর গাছপালা, পশু, জীব জন্তু যা আছে সব আল্লাহ নামের জিকির করে, বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বিষয় হলো কবরের প্রথম রাত। কবরের প্রথম রাতে দিয়ে গেলে আমাকে কিভাবে যেতে হবে এইটা বোঝানোর জন্য আসেন আগে মরণ থেকে বুঝাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পড়ে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপাস যেতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, বেগে গেলে বেলা রে আর জমে না। এইটা বোঝানোর জন্য আগে মরণ থেকে বোঝাই। ধরেন একটা উট জবাইবিহীন, উট জবাইবিহীন যদি আপনি উটের চামড়া বেলের দিয়ে ছুটান, উট জবাইবিহীন যদি আপনি বেলের দিয়ে উটের শরীর চামড়া ছুটান, উট যেমন পরিমাণ কষ্ট পাবে, উট যেমন পরিমাণ কষ্ট পাবে, জবাইন অবস্থায় উটের গায়ে থেকে চামড়া ছিলাইলে ছুটাইলে উট যেমন পরিমাণ কষ্ট পাবে, এর থেকে আপনি একটা জিন্দা উটকে জবাই দিলেন না, কিন্তু হাত পা বেঁধে আপনি উটের শরীর বেলের দিয়ে চামড়া ছুটাইলেন, যেমন করে আপনি উটের শরীর বেলের দিয়ে চামড়া ছুটাইলেন, যেমন করে উটের কষ্ট হবে, আল্লাহর মৃত্যুটাও নাফরমানের জন্য ওই রকম। আল্লাহর মৃত্যুটাও নাফরমানের জন্য ওই রকম।
এবার আসেন ভাই মরণ থেকে বোঝানোর চেষ্টা করি। আর ভালো মানুষের মৃত্যু হবে কিভাবে? যে নেককার মানুষ তার মৃত্যু হবে কিভাবে? একটা সন্তানকে যখন মা দুলিয়ে 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 দুধ পান করাইলে সে বুঝতেও পারে না মায়ের কোলের মধ্যে সে ঘুমিয়ে গেছে। সে বুঝতেও পারে না তার মায়ের কোলের মধ্যে সে ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী বলে যে আমার নেককার বান্দার মরণটা ওই রকম, সেই বুঝতে পারবে না তার মৌত হয়ে গেছে। আহা, কবর বড় কঠিন জায়গা। যেই কবরে বন্ধু নাই বান্ধব নাই, ওই কবরে কেমনে থাকবো? এই বন্ধু একটু কান দিক দিবেন না। আজকে আমার বিষয় হলো খুবই মূল্যবান বিষয়, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শোনা আছে বন্ধু। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, একটা বাচ্চা বুঝতেও পারে না তার মায়ের কোলের মধ্যে সে ঘুমিয়ে গেছে। করোনার সময় মানুষ চিনে গেছে। এক ধনী লোক সে করোনার সময় মারা গেছে কয়েক হাজার কোটি টাকা রেখে। 1 টাকা 2 টাকা না, কয়েক হাজার কোটি টাকা। কয়েক হাজার কোটি টাকা। এক ধনী মারা গেছে, একটা ধনী করোনার সময় মারা গেছে 80,000 কোটি টাকা রেখে। 1 টাকা 2 টাকা, 80,000 কোটি টাকা। এইখানে যদি সবাইকে বান্ডিল করে বস্তায় করে মাথায় বেঁধে দেওয়া হয়, তারপরেও নিতে পারবেন না, তারপরেও নিতে পারবেন না। করোনার সময় মানুষ চিনা গেছে। ছেলেরা সমস্তদেরকে ফোন দিয়ে বলে দিল, যখন লাশটাকে কবরে নিয়ে যাওয়া হবে, গোসল দেওয়ানো হবে, তখন ছেলেরা সমস্তদেরকে ফোন দিয়ে বলে দিল, ও সমস্তরা আপনারা আমার বাবা সমস্ত কাজ করে দেন। আমার বাবার করোনা হয়েছে, আমরা কাছে যেতে পারবো না। তার মানে বোঝা গেল ছেলে গেল না, নাতি গেল না, নাতির বউ গেল না, বেটার বউ গেল না। তার মানে বোঝা গেল তার জীবনটাই 16 আনার 16 আনা। বিটা কথা বলেন ঠিক কিনা? তার জীবনটাই 16 আনা 16 আনা বিটা। এবার বোঝা গেল তার জীবনটাই 16 আনা 16 আনা বিরা। আর যেই সন্তান বাবা মারা যাওয়ার পরে সন্তান বলতে হবে না আমাকে বাবার দয়ায় থাকতে হবে, আমাকে বাবার জানাজায় থাকতে হবে। বাবার করোনা হয়েছে তো কি হয়েছে, আমাকে বাবার জানাজায় থাকতে হবে। ওই ছেলে হলো কামিয়াব ছেলে, ওই বাবা হলো কামিয়াব বাবা। কথা বলে ঠিক কিনা?